বন্ধুরা, আমরা এখন খুলনা আর্ট একাডেমিতে মিলন স্যারের আর্ট একাডেমি পরিদর্শনে আসছি। এটা হচ্ছিল আমিনা মঞ্জিল, শেরে বাংলা রোড, খুলনা সাবেক নির্বাচন কমিশন অফিসের সাথেই। আমরা এখন খুলনা আর্ট একাডেমিতে ছোট বন্ধুদের তাদের চিত্রাঙ্কনের ক্লাস নিচ্ছে আমাদের চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিচালক, এবং সাথে আমাদের ম্যাডাম আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের কি ক্লাসে বাচ্চাদের ক্লাস নিচ্ছে। আমরা কি রং দিয়েছি? লাল রং। লাল রং দেওয়ার পরে হালকা একটু ডিপ কমলা রংটা তার সাথে হালকা একটু মিক্স করে দিলাম। কি দিলাম? ছোট বন্ধুদের আমরা যেই ছবি আঁকছে, সুন্দর করে তাদের আঁকা ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি। তারা প্রত্যেকেই ছবি আঁকছে মনোযোগ সহকারে। আমরা এই মুহূর্তে খুলনা আর্ট একাডেমিতে আছি। এখন আমরা ছোট বন্ধুদের দেখতে পাচ্ছি অনেক কমলমতি শিশুরা তাদের আঁকা ছবি। এরপরে কি করতে হবে? আসছে সাথে আমাদের স্যার আছে, ম্যাডাম আছে, তারা দেখছে। তারপরে আমরা বন্ধুরা সুন্দর করে ছবি আছে মিলন স্যারের ব্যাস খুলনা আর্ট একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন একজন আমাদের একজন ছোট আবৃত্তিকার, ছোট শিশু। তিনি বঙ্গোপসাগর থেকে শিশুদের কবিতা যে ছিল সেটা তিনি ক বিভাগে প্রথম হয়েছেন। এবং এখানে আমাদের আরও ছোট বন্ধুদের আমরা দেখতে পাচ্ছি। ছোট বন্ধুরা খুব সুন্দর করে ছবি আঁকছে আর্ট একাডেমিতে, মনোযোগ সহকারে ছবি আঁকছে ছোট বন্ধুরা। আমরা মিলন স্যারের কাছে আমরা দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে এবারে রং করলাম। আমরা ওখানে আসবো। খুলনা আর্ট একাডেমি, এটা হচ্ছিল আমিনা মন্দির, শেরে বাংলা রোড, সাবেক নির্বাচন অফিসের পাশেই। খুলনা ভিতরে অতি পরিচিত একটি নাম, যারা জি করে দিচ্ছি। জি নেব স্যার। আমরা করে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক মণ্ডলীরা খুব যত্ন সহকারে শিশুদেরকে ছবি আঁকা শেখাচ্ছে এবং তাদের আমরা কি করতে হবে? চিংড়ি দিয়ে দেখো, চিংড়ি কোথায়? চিংড়ি আছে এদের সামনে। চিংড়ি দিয়ে সুন্দর করে আউটলাইন দিয়ে দেন। স্যারকে আঁকে দেখাচ্ছে। আমরা এখন একজন শিক্ষার্থীদের কাছে আমরা যাবো, তাদের কাছে নাম শুনবো। তোমার নাম কি মামুনি? নুসরাত জাহান জান্নাতি। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে পড়ো। তুমি তো খুব সুন্দর করে সেজে এসেছে, দেখেন সুন্দর করে। তুমি কি আঁকছো মা? মা দৃশ্য আঁকছো না? সুন্দর। আমরা এই পর্যায়ে আর একটা ছোট্ট বন্ধুর কাছে যাব। তোমার নাম কি মা? আমার নাম মেঘাত্রী। তুমি কোন ক্লাসে পড়ো? আমিও নার্সারিতে পড়ো। তুমি ছবি আঁকতে পারো, আর কি পারো? আর আবৃত্তি করতে পারো? খুব সুন্দর। তোমার একটা আবৃত্তি আমরা শুনবো অবশ্যই। আমরা আমাদের বঙ্গবন্ধুর প্রতিভা অনেকেই আছে যারা শুধু চিত্রাঙ্কনই নয়, তারা আবৃত্তিও করতে জানে। এখানে আমরা দেখছি সঙ্গীতও করতে পারে। আর এখানে আর একটা ছোট্ট বন্ধুকে দেখছি খুব সুন্দর করে একটি। মা তুমি কি আঁকছো? ছাতা আঁকছো। তোমার নাম কি মা? তোয়া। তোয়া তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। এত সুন্দর। তোমার নাম কি মামুনি? নদী। পুরো নাম কি নদী?
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ছবি আঁকতে তোমার কেমন লাগে? ভালো লাগে। আর আমাদের মিলন স্যার কেমন? অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি ছবি এঁকেছো? এটা দৃশ্য দেখি। সুন্দর নদী, সুন্দর একটি দৃশ্য আঁকছে। আপনারা নদীর জন্য শুভকামনা করবেন, যেন সুন্দর করে দৃশ্য আঁকতে পারে এবং আরো বড় হয়। তোমার নাম কি? অনন্যা দেবনাথ না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ না? আচ্ছা আচ্ছা। তুমি কি খালি ছবি আঁকতে পারো নাকি আরো গান কিংবা কবিতা আবৃত্তি? তাই, সুন্দর। এই খুলনা আর্ট একাডেমি তোমার কাছে কেমন লাগে? ভালো। এখানে স্যার তারপর ম্যাডাম এটা কেমন? ভালো না? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ক্লাস আছে। তোমার নাম কি মামুনি? হ্যাঁ, চারুলতা ঢালি। চারুলতা ঢালি তো নাম শুনেছি আমি। তুমি আর কি করো মা? কোন ক্লাসে পড়ো? সুন্দর হয়েছে। বঙ্গকথার পক্ষ থেকে গত 12ই আগস্টে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ছোট্ট সোনামণিদের দিয়ে আমরা চিত্র অঙ্কন, আবৃত্তি ও সঙ্গীতের একটি আয়োজন করা হয়েছিল জাতীয় শক্তি দিবস উপলক্ষে। তো আমরা গত 19 তারিখে, আগস্টের 19 তারিখে আমরা আবার জেলা শিল্পকলা একাডেমিতে সেসব ছোট্ট বন্ধুদেরকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের কর্ম এত সুন্দর হয়েছে, প্রত্যেককে আমরা ক্রেডিট দিয়ে তাদেরকে এবং সনদপত্র দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। এর ভিতরে যারা আসতে পারেনি তার ভিতরে আমাদের আজকে খুলনা আর্ট একাডেমিতে কিছু বন্ধুরা উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সনদপত্র দিব এবং আগামী ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত আছেন, যারা যেতে পারেনি, তাদের প্রত্যেকের জন্য প্রতিযোগিতা থাকবে এবং তাদের প্রত্যেককে আমরা পুরস্কার দেবো 23 তারিখে ডিসেম্বরে, যাতে তারা তাদের এই কর্মকাণ্ড আরও সুন্দর করে ছবি আঁকতে পারে, আবৃত্তি করতে পারে এবং সঙ্গীত পরিবেশন। আজকে আমি যে ছবিগুলি দিচ্ছি এটা হচ্ছিল খুলনার ব্যাপক পরিচিতি একটি প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমি। এটা হচ্ছিল শেরেবাংলা রোড সাবেক নির্বাচন কমিশন অফিসের পাশে চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারের একাডেমিতে আমি আছি। বঙ্গকথার পক্ষ থেকে আমি আজগর হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক। এই যে ছবিটা আমাদের এক ছোট্ট বন্ধু এঁকেছে দৃশ্যটা খুব সুন্দর হয়েছে। আমরা তার এই কাজকে আরও আগামীতে আরও সুন্দর করে যাতে তারা ছবি আরও সুন্দর করে আঁকতে পারে এবং তারা যাতে ক্রেজ পেতে পারে, তাদেরকে সেই উৎসাহ দেওয়ার জন্য আমরা তাকে আমাদের পক্ষ থেকে একটা সনদপত্র বিতরণ করছি। থ্যাংক ইউ। তুমি এটা কি এঁকেছো? আচ্ছা আচ্ছা, রং সহ বেলুন। সুন্দর একটা বেলুন আঁকিয়েছো তুমি। আমাদের বঙ্গকথার পক্ষ থেকে জাতীয় শক্তি দিবস উপলক্ষে আগরের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আর চিত্র অঙ্কে বিশেষ অবদান রাখেন তাকে আমরা সনদপত্র প্রদান করছি বঙ্গকথার খুলনা আর্ট একাডেমি। জারিন, আমাদের ছোট্ট বন্ধু জারিন সুন্দর একটি কি এঁকেছো? দৃশ্য এঁকেছে। তুমি কোন ক্লাসে পড়ো মামুনি? পেলে গ্রুপে পড়ে জারিন। আমাদের এখানে ক গ্রুপে কিংবা পেলেতে যারা আছে তাদের জন্য আমাদের ছিল দৃশ্য, মানে আপনার চিত্র অঙ্কনে। তো আমাদের এই যে ছোট্ট বন্ধু সুন্দর একটি দৃশ্য এঁকেছে, তাকে আমাদের বঙ্গকথার পক্ষ থেকে আমরা একটি সনদপত্র দিচ্ছি। তুমি আগামীতে ডিসেম্বর মাসে আমাদের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে, যাতে তোমার জন্য আমরা একটি ক্রেস্ট দিতে পারি। সুন্দর একটি কি আঁকিয়েছো তুমি? এটা দৃশ্য এঁকেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ে। সুন্দর একটি দৃশ্য এঁকেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওই